একজনের নাম বলছি, চিনতে পারছেন কিনা, গোলাম মুর্তজার নাম শুনেছেন আপনারা? ওর অনেক ভালো ভালো বই আছে, ইতিহাসিক ছিলেন তিনি, ঐতিহাসিক ছিলেন। তো ট্রেনে সফর করছেন উনি, 3-4টা অমুসলিম গায়ের মুসলিম ছেলে বলছে আপনি তো গোলাম মুর্তজা? বলে হ্যাঁ আমি গোলাম মুর্তজা। তো বলছে আপনার কাছে একটা প্রশ্ন আছে। বলে বলো। বলে আপনারা যে মসজিদে, আপনাদের প্রশ্ন আমি করছি, আপনারা উত্তর দিবেন। বলছে উনাকে প্রশ্ন করেছেন, আমি আপনাদের করছি। আপনারা যে মসজিদে যে গোল করে লাইন করে দাঁড়িয়ে নামাজ পড়েন, তো আপনারা আপনাদের আল্লাহকে সরাসরি দেখতে পান? আপনারা দেখতে পান? বলেন হ্যাঁ না বলেন। দেখতে পাই না, কিন্তু আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস, আল্লাহ আমাদের দেখছেন, আমরা আল্লাহকে দেখছি, কিন্তু আমরা দেখতে সরাসরি পাই না। তো গোলাম মুর্তজা বলছে আমরা দেখতে পাই না। তখন এই হিন্দু ছেলেগুলো বলছে যার ইবাদত করলাম, যার কাছে মাথা নত করলাম, তাকে দেখতে পেলাম না, আত্মা শান্তি হয়, দিল শান্তি হয়। তখন গোলাম মুর্তজা বলেছেন আসলে বাবা তুমি ঠিকই বলেছ, আমরা মুসলমান হলাম কাপুরুষ আর তোমরা হিন্দুরা হলা সুপুরুষ। আর যে কথা বলেছে ওর বুক বড় হয়ে গেছে, বাস আজ মুসলিমরা কাবু হয়েছে। তখন গোলাম মুর্তজা বলছে বসো, তোমরা কেন সুপুরুষ পরিচয়টা নিয়ে যাও? কালী পূজা একটা পূজা আছে না, আপনারা বলেন হ্যাঁ না বলেন, রাত অনেক হয়েছে। তা কালী পূজাতে দেখবেন ঠাকুরের ছবি তোলা হয়, আর আনন্দবাজার পত্রিকা তো প্রথম পৃষ্ঠা ঠাকুরের ছবিটা ভর্তি করে দেয়, দেয় কি দেয় না? দেয়। তো ছেলেটাকে বলছে ঠাকুরের ছবি পেপারে ছাপে? তো বলে হ্যাঁ ছাপে, বড় বড় ছবি ছাপে কলকাতা। তো বলছে একটা পত্রিকায় যখন ঠাকুরের ছবি ছাপে, কালী মা দুর্গার ছবি ছাপে, তো একটা পেপার মানুষ কয়দিন পরে আপনারা বলেন? 3 দিন পড়বে। একদিন পরে, সময় না পেলে 2 দিন, 2 দিনের দিন না পেলে 3 দিনের দিন পড়বে, কিন্তু 3 দিন পর ওটা আর কেউ পড়বে না। ওটা তখন পাল্লাতে পুরাতন ঘষড়া হবে, পাল্লাতে বিক্রি হয়, হয় কি হয় না? হয়। যখন ওই ঠাকুরের ছবিটা তখন পাল্লাতে বিক্রি হয়েছে, পাল্লাতে ওজনে বিক্রি হয়েছে, কে কিনবে? ওই ট্রেনের যারা হকার তারা কিনবে, তাই কি না? ওই যারা মুড়ি মুড়ি চানাচুর আর কিছু বিক্রি করে ট্রেনে, ওরা বিক্রি করে কিনবে। কিনে কিনা? বলছে হ্যাঁ কিনে। তারা কিনে কি করে? আলমারিতে ছাপিয়ে রেখে দেয় না কাটে? তারা বলছে কাটে। কয় তাহলে তোমার ঠাকুরের ছবিটাকে তারা কেচি দিয়ে 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 কাটছে, ঠিক না বেঠিক? বলে হ্যাঁ ঠিক। কাটার পর ওই ঠাকুরের ছবিটাতে চানাচুর মুড়ি আর কিছু তারা বিক্রি করছে, করছে এই করছে না? বলে হ্যাঁ করছে। ঠাকুরের উপরে মানুষেরা চানাচুর খেলো, চানাচুর খেয়ে কাগজটা পকেটে ভরে রেখে দেয় না জানলা দিয়ে ফেলে দেয়? কি বলেন? বলেন আপনারা। জানলা দিয়ে ফেলে দেয়। তাহলে জানলা দিয়ে কাকে ফেললো? ঠাকুরকে ফেললো। যখন জানলা দিয়ে ফেলে দেয়, ওই কাগজটা মানুষের বাড়িতে ঢুকে না রেল লাইনে পড়ে? বলেন কোথায় পড়ে? বলছে রেল লাইনে পড়ে। ছেলেগুলা বলছে রেল লাইনে পড়ে। বলে রেল লাইনে পায়খানা করে কে, মানুষে না কুকুরে? রেল লাইনে পায়খানা করে মানুষে না কুকুরে? ছেলেগুলা বলছে মানুষে। তাহলে তোমার বাবা এখন কোথায় শুয়ে আছে বলো? তোমার বাবা কোথায় শুয়ে আছে বলো? বলছে পায়খানাতে। বলে কার পায়খানাতে? বলে জিন্স প্যান্ট পড়ুয়াদের পায়খানাতে শুয়ে আছে, এর লেগেই তোমরা সপুরুষ, আমরা কেন কাপুরুষ? জি। তখন বলছে উনি একটা গল্প বলছেন, আপনাদেরকে বলে 5টা বলছে। একজন মাতাল, নাম তার সুলাইমান, একজন মাতাল, নবীর কথা বলছেন, এটা মাতাল। গভীর রাত্রে হরিশ্চন্দ্রপুর থেকে মদ খেয়ে ঢুলতে ঢুলতে টালবাংর আসছিল মাঠে। মাঠ, ঝড় উঠেছে, মেঘ ডাকছে, বিজলি চমকাচ্ছে, হাওয়া বইছে। মাতাল দেখতে পেয়েছে একটা কোরআনের পাতা। এই ঝড়ে কারো মসজিদ থেকে, কারো মক্তব থেকে, কারো বাড়ি থেকে, কোনো মাদ্রাসা থেকে বাতাসে ঝড়ে বেরিয়ে এসে মাতাল মাঠে মাঠে ঢুলতে ঢুলতে দেখছে তার সামনে কোরআনের পাতা। মাতাল বড় বড় করে দেখছে এ তো কোরআনের পাতা, পা লেগে যাবে, মাতাল চুপ করে পেঁচিয়ে গেছে। ওই ঝড়ের গতিতে যেতে যেতে একটা গাছের ডালে, গাছেতে যে পাতাটা লেগে গেল। এই মাতাল তাড়াতাড়ি ঝড়ে, এই বৃষ্টিতে তাড়াতাড়ি বাড়িতে যে বিবিকে বলছে বিবি রে সাবান লাও, গামছা লাও, আলো লাও, কলতলা চলো। গোসল করে নিয়ে বলছে বিবি রে চলো আমার সঙ্গে চলো। এই মাতাল সুলাইমান এই রাতের বেলায় ঢুলতে 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 গোসল করে এসে দেখছে ওই কোরআনের পাতাটা একটা গাছে লেগে গেছে। এবার সুলাইমান মাতাল ওই কোরআনের পাতাটাকে বুকে জড়িয়ে নিয়ে বললেন ওরে আল্লাহর কালাম রে,
আমি মুসলিম হিসাবে প্রথম চান্সেই তোর খিদমত করা উচিত ছিল, কিন্তু আমি না পাক, আমি ছিলাম মাতাল, তোর খিদমত প্রথম চান্সে করতে পারি না, আয় আল্লাহ তুমি মাফ করে দাও। তখন গোলাম মুর্তজা বলছে, একজন মাতালেরও মাথায় আছে, না পাক অবস্থায় হাত দেওয়া যাবে না, অসম্মান করা যাবে না, এরই নাম কোরআন। আর তোমার বাবা মানুষের পায়খানাতে শুয়ে আছে, এটাই হলো পার্থক্য, এরই নাম কোরআন। তাই আমার আল্লাহ চতুর্থ নম্বর বলেন ওয়াল কিতাব, এই কোরআনের উপরে, আমার আসমানি কিতাবগুলির উপরে যেমন কোরআন, এই কোরআনের উপরে ঈমান। পঞ্চম নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, 5 নম্বরে আল্লাহ বলছেন ওয়ান নবীন, নবীদের উপরে ঈমান। 5 নম্বরে আল্লাহ বলেন ওয়ান নবীন, নবীদের উপরে ঈমান। আমার যত নবী পৃথিবীতে এসেছে ওই নবীগুলোর উপরে ঈমান। তোমার মতন দয়ার নবী আর পাব না, তোমার মতন প্রিয় রাসূল আর পাব না, তোমার মতন প্রিয় নবী আর পাব না, তোমার মতন প্রিয় রাসূল আর পাব না। তাই 5 নম্বর আল্লাহ বলেন ওয়ান নবীন, নবীদের উপরে ঈমান। ভাই এটা কথা আপনাদেরকে বলছি, আপনারা হরিশ্চন্দ্রপুরের মানুষ, 12টার পর আপনারা থাকেন না, 12টার পর আপনারা থাকেন না, আমার জানা আছে, তারপরেও আপনারা 12:30 অবধি বসেছেন। আমি হাজার শুকরিয়া, আল্লাহর শুকরিয়া আদায় করছি, আপনাদেরও শুকরিয়া আদায় করছি। কিন্তু ভাই আপনাদেরকে একটা কথা বলছি, না হলে আমি কি বলবো আপনাদেরকে বুঝতে পারছি না, মাথার লাইন কেটে যাচ্ছে। সেটা হলো আমার ঘুরিতে ভাই 33 বাজে, 12টা বেজে 33 বাজে। তা আপনারা অনেক ধৈর্য ধরেছেন, বিকাল সন্ধ্যা থেকে কোরআন শুনছেন, দান দিয়েছেন। আমি আপনাদের দান করতে এখন পর্যন্ত বলিনি, আর বলছিও না, আপনারা শুধু বসছেন। আপনাদের কাছে একটা টাইম চেয়েছি, মা আপনারা অনেকক্ষণ বসলেন, অনেক ধৈর্য দিলেন, কিন্তু আপনাদের কাছে এই 2 মিনিট বাদে আপনাদের কাছে মাত্র 20 মিনিট টাইম চাইছি। আপনারা 20 মিনিট কি উঠিয়েন না, আল্লাহর রাস্তায় উঠবেন না, সবাই বলেন ইনশাআল্লাহ। এবার বলেন ইনশাআল্লাহ। কেউ উঠিয়েন না, যারা চলে যাবেন মাপছেন 20টা মিনিট বসেন, এদিকে 2 মিনিট, 22 মিনিট টাইম বসেন, 22 মিনিট কেউ উঠবেন না। বাপজিরা যারা উঠবেন ভাবছিলেন যে 12:30 বেজে গেছে আর থাকা যাবে না, তাদেরকে অনুরোধ করছি আপনারা মাত্র 22টা মিনিট বসেন। এই 22 মিনিট পর আপনাদেরকে বসতে বলবো না, আমি 2টি কথা, আমি দেশের কথা শোনাবো 22 মিনিট পর আপনাদেরকে। আমি শুধু আমার বায়ানটার দিকে যাচ্ছি, তারপরে 22 মিনিটের ভিতরে আমি আপনাদের সমাবেশের দিকে যাব। তারপরে একটা মাদ্রাসার জালসা, ওটার আমাকে বলতে হবে না যে মাদ্রাসার জালসা কি করতে হয়, যে বলেছি নাম আমার নবাব কিছুরে নাই অভাব, ভিক্ষা করা স্বভাব। তো আপনারা না দিলে আমি নিতেও পারবো না, শুধু আপনাদেরকে বসতে বলেছি। 22 মিনিট বসেন, আমি আমার বায়ানটা শেষের দিকে নিয়ে যাচ্ছি। তা আল্লাহ বলেন 5 নম্বর বলছেন ওয়ান নবীন, নবীদের উপরে ঈমান। একটা বলছি মুনাফিকদের, একটা বলছি সাহাবীদের। সাহাবীরা কেমন ঈমান এনেছিলেন দেখেন। মহিউদ্দিন খান লিখছেন, দেখেন সাহাবীদেরটা আগে বলছে, মহিউদ্দিন বলছে বাংলাদেশে, আর বই পাওয়া যায় অনেকে বলেন আপনি এগুলো কোথা ছাত্ররা পড়বা, মহিউদ্দিন খানের বই। তো বলছে আল্লাহ রসুল একদিন একটা রাস্তাতে হেঁটে যাচ্ছে, ধরেন তালবাংরোয়া থেকে হরিশ্চন্দ্রপুর যাচ্ছে, আর হরিশ্চন্দ্রপুর থেকে একটা কাফের উট নিয়ে আসছে তালবাংরোয়ার দিকে। কেন আসছে? উট বিক্রি করতে হবে, বিক্রি। আল্লাহ রসুলের সঙ্গে রাস্তাতে দেখা হয়ে গেল। তা আল্লাহ রসুল বলছেন এই কোথায় যাবি রে, কোথায় যাবি? তখন বলছে যে হুজুর বিক্রি করতে যাবো, উটটাকে বিক্রি করতে যাচ্ছি। ও আল্লাহ রসুল বলছে কত লিবি? বলছে 12 দিরহাম দিবেন, ধরেন একটা দাম হলো 12 দিরহাম দিবেন। তখন আল্লাহ রসুল বলছে 10 দিরহাম দিব, লিবি? তখন সে বলছে ঠিক আছে লিব। বাস দামদার হলো কিনা? দামদার হয়ে গেল। এবার আল্লাহ রসুল বলছে তো আমি তার টাকা নিয়ে আসিনি, তো চল উটটা আমার বাড়িতে বেঁধে দিবি, টাকা নিয়ে ঘর যাবি। আপনারা বলেন দামদার হলো কিনা? রসুলের পেছন হাঁটছে, উটটা বেঁধে দিবে, টাকা নিয়ে ঘর যাবে।
যেতে 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 এমন সময় ওই রাস্তা দিয়ে একটা মুনাফিক আসছিল। মুনাফিক আপনারা বুঝেন তো কত খারাপ, ওই এত জঘন্য খারাপ মুনাফিক, একদম করোনা ভাইরাসের চেয়েও খারাপ। ও মুনাফিকের কাজ হলো ভেজাল লাগা। এই মুনাফিক এসে উটলা কাফেরকে বলছে, এই 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 ভাই কত দাম হলো, কত হলো? তাহলে উটলা কাফেরটা বলছে যে 10 দিরহাম হয়েছে। তখন এই মুনাফিকটা বলছে মাত্র 10 দিরহাম, 15 হতো। মুনাফিকের যে কাজ উল্লেখ দিয়ে চলা। এখন উটলা কাফের বলছে তাহলে তো আমার 10 দিরহাম লস হয়ে গেল। তাহলে লস হলো, লস করে তো ব্যবসা চলবে না, ই কেটে চলে গেল। দেখেন মুনাফিক কত খারাপ, ভেজাল লেগে চলে গেল। এবারে কাফের বলছে হুজুর 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 কেন রে, কি হয়েছে রে? বলছে দামদারটা ঠিক করে লওয়াই ভালো, বাড়িতে যে ঝামেলা না করাই ভালো। তা আল্লাহ রাসূল বলছে তোর সাথে যে দামদার হয়েছে রে, তোর সাথে যে দামদার হয়েছে রে, ফের দামদার ঠিক করতে বলছিস মানে? বলে না না না, ও কথা বললে চলবে না, দামদার ঠিক করে নেন, ঠিক করে লওয়াই ভালো। আল্লাহ রাসূল বলছে দামদার হয়েছে না হয়নি, হয়েছে না হয়নি, অনেক দূর চলে এসেছে। একজন সাহাবী রাস্তার সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি ব্যাপার, নবী বলছে দামদার হয়েছে, বলছে হয়নি, মানে ও আগা পেছে কিছু জানে না। তখন এই কাফির বলছে আচ্ছা হুজুর আপনি যে বারবার বলছেন দামদার হয়েছে, তো আপনার কোনো সাক্ষী আছে? তখন এই সাহাবী যে রাস্তার সাইডে দাঁড়িয়ে দেখছিল ও এসে বলছে আমি সাক্ষী আছি, উঠ ছাড় নয় তার চামড়া তুলে নেবে। ভয়ে উঠ ছেড়ে দিয়েছে, চলে গেছে। আল্লাহর নবী আবার তাকে বললেন, নবীজি বললেন বলো, যেদিন যখন এই লোকটা কাফের সঙ্গে উটলার সঙ্গে দেখা হয় তখন তুমি ছিলে না, যখন ওর সঙ্গে দামদার হয় তখনও তুমি ছিলে না, যখন ওর সঙ্গে ঝামেলা শুরু হয় তখনও তুমি ছিলে না। এত পথ হেঁটে এলাম তাও তুমি জানো না, শেষের বেলায় তুমি কি দেখলে আর বললে আমি সাক্ষী আছি, এটা কি করে বললে বলা? সে তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন নামাজ পড়ো জান্নাত পাওয়া যাবে, আমরা কোনোদিন জান্নাত দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন নামাজ না পড়লে জাহান্নাম যেতে হবে, কোনোদিন জাহান্নাম দেখি নাই। আপনি বলেছেন এদিকে সাজদা করলে আল্লাহ পাওয়া যাবে, কোনোদিন আল্লাহকে দেখি নাই। আপনার জবানকে বিশ্বাস করে, আপনার কথার উপরে ডিপেন্ড করে পুরো ঈমান দাঁড়িয়ে আছে। তো যার কথার উপরে পুরো ঈমান দাঁড়িয়ে আছে, ওই লোকটা একটা উটের ব্যাপারে মিথ্যা কথা বলবে, এটা কোনোদিন হতে পারে না, পারে না। এ ছিল সাহাবীদের, নবীদের উপরে ঈমান। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ান নবীন, নবীদের উপরে ঈমান। আর মুনাফিকদের একটা বলছি, উমাইয়া, উমাইয়া কাফের মুনাফিকদের লিডার, সর্দার, উটকে খেতে দিয়েছে, বুঝতে পারলেন? আর আল্লাহ রাসূল সামনে দিয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, চাচা ভাতিজা। আল্লাহ রাসূল বলছেন এই এই বেটা মোহাম্মদ, এই বেটা মোহাম্মদ, আল্লাহ রাসূলকে বলছে। আল্লাহ রাসূল বলছে জি চাচা। তখন আমার দিকে দেখেন, উটকে খেতে দিচ্ছে আর বলছে দেখ 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 মোহাম্মদ দেখ, এই যে উটকে খাওয়াচ্ছি না, এই উটের উপরে চেপে আগামী জিহাদে তোকে আমি মারবো। কাকে বললেন? আল্লাহ রসুলকে বললেন। যখনই বললেন মারবো, তখন আল্লাহ রসুল একটু মাথা নামিয়ে মাথা চেড়ে আবার বলছে চাচা, উমাইয়াকে বলছে চাচা আগামী জিহাদে তুমি মরবা। আর যেই বলেছে আগামী জিহাদে তুমি মরবা, ওর ভিতরে ধাকাম 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 শুরু হয়ে গেছে, ধাকাম ধাকাম শুরু হয়ে গেছে। কি বললে রে? ও বেচারা চিন্তায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তো উমাইয়ার স্ত্রী বলছে কি ব্যাপার জি, তোমাকে রোগা রোগা লাগছে কেন? বলছে বলিস না, মোহাম্মদকে বললাম, ভাতিজাকে বললাম যে উটকে খাওয়াচ্ছে, এই উটের উপরে চেপে আগামী জিহাদে তোকে মারবো। উফের আঙুল তুলে বললেন যে চাচা আগামী জিহাদে তুমি মরবা। ওর স্ত্রী মাথায় হাত দিয়ে বলছে আর উপায় নাই, যে বলেছে। তখন উমাইয়া বলছেন দেখ বেশি বকিস না, আমি জিহাদেই যাব না, তো আমাকে মারবে কি করে? ও তো কম বদমাইশ নয়, বলছে আমি জিহাদেই যাব না, তো মারবে কি করে? এবার কাফের মুনাফিকেরা জিহাদে বেরিয়ে গেছে সবাই দল ধরতে ধরতে। কই নেতা কই? উমাইয়া কই রে, কই রে, ডাক ডাক উমাইয়া। চিল্লেছে খুব,
উমাইয়া ঘরের ভিতর থেকে বলছে কি হলো, কি হলো, আস্তে করে বলছে কি হলো মানে জিহাদে যাবি না? ও জিহাদে উলাই ভুলে গেছে, ভুলেছ জিহাদে শরীর খারাপ। শরীর খারাপ হয়েছে, ওকে বলেন শরীর খারাপ হয়েছে, শরীর খারাপ নয়। তখন কাফেররা বলছে শরীর খারাপ, ঠিক আছে যা যা মোহাম্মদের কাছে যা, ওর কাছে মাথা নত করে গা, ওর কাছে যে এক সিলিন্ডার হগা, ওর গুলামি করগা, যা 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 যা। এই যে কাঁচা খিস্তি করতে লাগলো, এই উমাইয়া সহ্য করতে না পেরে ওর স্ত্রীকে বলছে তালোয়ারটা দে তোকে। তালোয়ার নিয়ে বেরিয়ে গেল। হযরতে বেলাল ওকে হত্যা করেছিল। তাহলে একজন কাফের মুনাফিক সেও জানতো যে আমার নবী যা বলেন সত্য বলেন, এটুকু ঈমান তাদেরও ছিল। তাই আমার আল্লাহ বলেন, এবার আপনারা আমার দিকে তাকান, আপনাদের 22 মিনিট টাইম আপনাদের কাছে চেয়েছে। আল্লাহ বলেন 1 নম্বর মুত্তাকি হতে গেলে আল্লাহর উপরে ঈমান, 2 নম্বর আখিরাতের উপরে ঈমান, 3 নম্বর ওয়াল মালাইকা ফেরেশতাদের উপরে ঈমান, 4 নম্বরে আমার আল্লাহ বলেন ওয়াল কিতাবি কোরআনের উপরে ঈমান, আমার আসমানি কিতাবগুলির উপরে ঈমান, 5 নম্বর বলে ওয়ান নবীর নবীদের উপরে ঈমান। এই 5টা হলো ঈমান। এবার আমার আল্লাহ আর 5টা বলেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি দাবিল করবা। আমি বেশি লম্বা করছি না, আমার 22 মিনিটের সমাপনী। এবার আমার আল্লাহ 5টা বলছে ওয়া আতাল মালা আলা হুব্বিহি দাবিল করবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া আবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। আল্লাহ 5টা ঈমান বললেন, এরপরে বলছে 5টা আমল। আমি এই কয়েক মিনিটের ভিতরে 5টা আমল আপনাদের দিচ্ছি। 1 নম্বর আমার আল্লাহ বলেন ওয়াতাল মাল, মাল দান করতে হবে, মাল দান করতে হবে। ওয়াল ইয়াতামা এতিমদের, মিসকিনদের, মুসাফিরদেরকে, দোস্ত গরিবদেরকে আল্লাহর মহব্বতে মাল দান করতে হবে। 2 নম্বর আমল বলছে ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। 3 নম্বরে আমার আল্লাহ বলেন ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। যারা যাকাত দেনেওয়ালা, যাকাতের নিসাব বের করে যাকাত দিতে হবে। আর 4 নম্বর আমার আল্লাহ বলেন ওয়াদা ঠিক রাখতে হবে। যার সঙ্গে যে ওয়াদা হবে ওই ওয়াদা ঠিক রাখতে হবে। ওয়াদা ঠিক রাখিও, ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। আর 5 নম্বরে আমার আল্লাহ বলেন ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। আমার আল্লাহ 5 নম্বর বলে ধৈর্য ধরতে হবে। বিপদে আপদে, সুখে দুঃখে, চড়াই উতরাই ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই 5টা 10টা আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, কোরআনের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। আর আমল হলো মাল দান করতে হবে আল্লাহর মহব্বতে। 2 নম্বর হচ্ছে নামাজ পড়তে হবে, 3 নম্বর যাকাত দিতে হবে, 4 নম্বর ওয়াদা ঠিক রাখতে হবে, 5 নম্বর সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। এই 5টা 10টা, এই 5টা 10টা, এই 5টা 10টা যার ভিতরে এসে যাবে আমার আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু, এই লোকেরা হলো প্রকৃত সত্তা। আমার আল্লাহ বলেন এই 5টা 10টা যার ভিতরে এসে যাবে উলাইকাল্লাযীনা সাদাকু, এই লোকেরা হলো প্রকৃত সত্তা। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো প্রকৃত মুত্তাকি। আর আমার আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে, বেঁচে গেছে, কোনো চিন্তা নাই। আমার যে 22 মিনিট, এখনো টাইম হচ্ছে মোটামুটি 12 মিনিট। আপনাদেরকে যেটা এখন বলতে চেয়েছি, যারা উঠছেন ভুল করছেন, আপনারা ওয়াদা করেছেন, ওয়াদা ঠিক রাখতে হয়।
আপনাদেরকে 22 মিনিট টাইম চেয়েছিলাম, তারপরেও আপনার উঠতে লেগেছেন। তো যাই হোক, আপনাদের আর কিছু টাইম আছে, 12 মিনিটের মতন টাইম আছে। কেউ উঠবেন না। আমি আপনাদের কাছে জুরমস্তিও করব না, চাপাচাপিও করব না। শুধু একটা মজলিস ভাঙার দোয়া আছে, সেই দোয়াটা পড়ে বাড়ি যাবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আর একটা মাদ্রাসার জালসা, আপনারা জানেন ত্রিপুরাতে কোরআনকে ত্রিপুরাতে মসজিদ ভেঙেছে। কেন ভেঙেছে? বাংলাদেশে এক কোরআনকে অপমান করেছিল, তার জন্য বাংলাদেশের মুসলিমরা ভুল করেছে, তারা মন্দির ভেঙেছে, ওটা ঠিক করেনি, ভুল করেছে, ওর জন্য তারা আবার মসজিদ ভেঙেছে। এক কোরআনকে অপমান করেছে, মুসলিমরা সহ্য করতে পারে নাই। তা আমরা কোরআনকে অপমান করলে আমরা সহ্য করতে পারি না। আল্লাহ বলেছেন কোরআনের হিফাজতের দায়িত্ব আমি নিয়েছি। তো ভাই, যতদিন পৃথিবীতে কোরআন থাকবে, কোরআনের চর্চা থাকবে, কোরআনের আমল থাকবে, মুসলিমরা কোনদিন পদদলিত অপমানিত হবে না। অতএব কোরআন চর্চার জায়গা, কোরআনের গাছ, কোরআনের বাগান হলো মাদ্রাসা। সেই মাদ্রাসার মাঠে আমরা বসে আছি। সেই মাদ্রাসার জন্য মাত্র 10টা মিনিট টাইম আছে। এই মাদ্রাসার জন্য যারা আছেন কেউ উঠবেন না এই 9-10টা মিনিট।